খবরটা মানে খারাপও বলতে পারছি না, আবার ভালো বলতে পারছি না, রাজু কিন্তু হীনতা বলছি। কি যে করি আমি বুঝতেই পারছি না। আমার বলেন দেখি, তাই আমি কোনো মেরামত করতে পারি কিনা? কেন আমি করেন মেরামত। তোর হাতটা দিক সরকার আসল কথা বলি, আমার মেয়ে ছুনিয়া এই নতুনের পোড়া এই স্বাধীনকে ভালোবাসে। এই খবরটা শুনে কেমন যেন লাগছে। রাজু হাতটা নিচ কর। এখন তোমার আমি এই এত মহামারী নিয়ে এই কিছু বলতেও পারছি না। এই যাকে কোনোদিন আমি ঘুমোতে কোনো কথা বলিনি, যা চেয়েছে আমি তাই দিয়েছি। হুজুর যদি কিছু মনে না করে কেন তারা গান খাওয়ার সময় নয়। আমি আপনার কথা কথা চাই। ও কেরামত হুজুর আমার জানার মধ্যে স্বাধীন ছেলে হিসেবে খারাপ না, এমনি পাস চাকরিও করে। আমি তো বলি হুজুর আপনি রাজি হয়ে যান। কিন্তু ওর ছোট ভাই ওর মামার বাড়িতে কাজ করে খেলো, এই রাজু হাতটা টান দে। আমার বাড়িতে কাজ করে খেলো। তারই বড় ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে দিব, কেমন হবে না এটা কেরামত? আমাদের পিক ফেলা নাই হুজুর, বিয়া তো সংগ্রাম দিবেন না, দিবেন তো স্বাধীনের সাথে। আর বিয়ার পর আপনি আপনার পক্ষের গুলি চাল দিয়া আলাদা করে দিবেন কত। কিন্তু আর কোনো বুঝবে না হুজুর। এসো স্বাধীন, এসো আসো এসো আবার ওই বাবা। স্বাধীন তোমার সাথে কথা বলবে। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবার সাথে? ভালো আছি। আপনি ভালো আছেন চাচা? বাবা তোমরা দুজন কথা বলো, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করছি, কেমন? ঠিক ঠিক আছে। আছে মা, তুই যা। ঠিক আছে। আচ্ছা বাবা, যাচ্ছি। ওকে বাবা স্বাধীন, তোমার নতুন চাকরি কেমন চলছে বাবা? তো চলছে চাচা, আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালোই চলছে। বেতন কত পাও? এসব কথা বলতে নেই। স্বাধীন, খুব কেরামতের কথা তুমি মনে করো না। না চাচা, আমি কিছু মনে করিনি। চাচা, আপনি হয়তো শুনেছেন যে আমি এবং সোনিয়া একে অপরকে ভালোবাসি। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি সোনিয়াকে বিয়ে করতে চাই। না বাবা, আমার কোনো আপত্তি নেই, তবে আমার মেয়েটা খুব একটা আল্লাদি, ওকে তোমার মানিয়ে নিতে হবে। তুমি পারবো তো বাবার সাথে? এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, সব সামলায় নিব। আচ্ছা ঠিক আছে। তোমার বাপ সংগ্রামের সাথে কথা বলেছ? না, এখনো বলি নাই। আপনার অনুমতি পেয়েছি যখন, এখন আজ মাকে বলবো। এখন তাহলে আসিস চাচা। না, কই যাবে? কিছু চা নাস্তা খেয়ে যাও, কিছু চা নাস্তা খেয়ে যাও। না চাচা, এখন না, মাকে তো জানাতে হবে। আসিস চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আইসে রে হে মাম্মা কেমন আছেন মাম্মা? আরে ভালো আছি। তুই কেমন আছিস বাবা? শহরের বাজারটাকে আরে সব বাদল না। এটা আমার বড় আবার ছেলে। তুমি একে চিনলে না? এই ছোটবেলায় কতগুলো ডাকে মানুষ করেছি। ছোটবেলায় তো এরকম ছিল না। হাতে চুরি, কানের দুল, গলায় চেনও আছে দেখি। ডাক্তার খুব কেমন মাম্মা? মাম্মা অনেক রাত্রি করে এসেছি, এবার একটু রেস্ট নিতে হবে। ও হ্যাঁ, তুই ঘরে যা, আমি তৃণমূল পরিষদে যাবো। আমি মাম্মা ডাক্তার ও বাক বাক তো গেল রে চলো আমরা পরিষদে যাই। চলো ও